আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি গভীর রাত, এখন 12টার উপরে বাজে, 12টা 18। দীর্ঘদিন আমি লাইভে আসি না অথবা কোনো ভিডিও দিই না। শারীরিক অসুস্থতা, 19 জুলাই 24-এর আন্দোলনে প্রায় অর্ধপঙ্গুত্ব বরণ করে বাসায় চিকিৎসাধীন রয়েছি। তো আগামীকালকে নির্বাচন একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর পরিবেশে ভোটারেরা ভোট কেন্দ্রে গিয়ে কোনোরকম বাধাবিহীন, কোনোরকম প্রশ্নবিহীন অবস্থায় সুন্দরভাবে তাদের ভোট প্রদান করতে পারেন, তার জন্য আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া, বিশেষ কয়েকটি পার্টি ছাড়া সমস্ত রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দেশকে উপনিবেশ থেকে রক্ষা করার জন্য, আধিপত্যবাদী শক্তির হাত থেকে উদ্ধার করার জন্য আমরা আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ করেছি। আমি সহ আমার মতো হাজারো হাজারো নেতাকর্মী, সংগঠক জেল বরণ করেছেন, কারাবরণ করেছেন, হুলিয়া প্রাপ্ত হয়ে পলাতক জীবনযাপন করেছেন, নিজের ব্যক্তিগত জীবন, পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। অনেকেই হত্যার শিকার হয়েছেন, অনেকেই গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন। তো এই এমনি একটি সময়ে এত কিছুর, এত রক্তের পর আমরা একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, সকলের জন্য সমানভাবে অংশগ্রহণ করার সুবিধা নিশ্চিত করার, ভোট দেওয়ার, সেই নির্বাচনে আজকে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশকে একটা ডিপ স্টেট বানানোর জন্য আধিপত্যবাদী এক শক্তিকে আমরা ঠেকিয়েছি ভোটে, কিন্তু মূলত আমরা আধিপত্যবাদী শক্তির তো আর অভাব নাই। তো এই মুহূর্তে আমি লাইভে আসলাম, রাত পোয়ালে ভোট, এখন থেকে 5 ঘন্টা পরেই ভোটের শুরু হবে ভোট উৎসব। সেই উৎসব হবে কি উৎসব বিমুখ হবে, এই আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে, ভয়ে ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে পড়লাম একটা বিশেষ বার্তা পেয়ে। এই বার্তাটি অনেকে পেয়েছেন, কোনো সামাজিক মিডিয়া তো গিয়েছে। বার্তাটি সত্য কি মিথ্যা এটা যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সামরিক, বেসামরিক কর্তৃপক্ষের, সরকারের, নির্বাচন কমিশনের। যদি এর মধ্যে ন্যূনতম সত্যতা থেকে থাকে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার জনাব ডক্টর নোবেল লরিয়েট বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন, এটা এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনটি হবে সারা পৃথিবীর নিকট রেকর্ড। সত্যি কি আমরা সেই নির্বাচন দেখতে যাচ্ছি? যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু ঘটনার গণগোটা, কিছু দৃশ্যপট আজকে সারাদিন
এবং রাতের এই দুপুরাত্রি পর্যন্ত জামাতি চক্রের সারা দেশে যে পেশি শক্তি তাণ্ডব, অর্থ শক্তির তাণ্ডব জাতি পর্যবেক্ষণ করে আসছেন, তারই মধ্যে হঠাৎ করে পাওয়া এই মেসেজটি আমাকে আতঙ্কগ্রস্ত করেছে। তাই দেশের সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং দেশের গত 18 বছরের আন্দোলন সংগ্রাম করা ত্যাগী রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদেরকে বিষয়টি জানানো বলে আমি উচিত মনে করি। আর একই সঙ্গে আমি জানাতে চাচ্ছি সংশ্লিষ্ট সামরিক বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থা এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে নির্বাচন কমিশন বলেছে যে আমি 2008-এর নির্বাচন দেখেছি, 14 দেখেছি, 18 দেখেছি, 24 দেখেছি, তাদের মতো নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে, যদি এই গণনা সত্য হয়, সেই নির্বাচনটি কতটা যুক্তিযুক্ত হবে, কতটা গ্রহণযোগ্য হবে, কতটা নিরপেক্ষ হবে, সেজন্যই আমি এই বিষয়টি যাচাই বাছাই করে দ্রুত আজকে রাত 3টা বাজুক আর 5টা বাজুক এর মধ্যে প্রয়োজনীয় পর্যাপ্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার আবেদন করে আমি প্রাপ্ত মেসেজটি পাঠ করে শোনাচ্ছি। আনসার বাহিনীর ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্ল্যান, আসল খেলাটা আনসার বিডিপি খেলবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার বিডিপির 5,57,000 সদস্য ভোট কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন থাকবে। এই মোতায়েন কার্যক্রমে নিয়োজিত হতে আগ্রহী আনসার বিডিপি সদস্যদেরকে মহাপরিচালকের নির্দেশে ABMIS সফটওয়্যার ও রেজিস্ট্রেশন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। ABMIS সফটওয়্যারে রাজনৈতিক মতাদর্শ যাচাই এর কোনো পদ্ধতি নাই। সে প্রেক্ষিতে ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারী 50% সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ জামাত মতাদর্শিক চর্চাকারী। তাদেরকে ভোট কেন্দ্রে মোতায়েন করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার সমূহ সম্ভাবনা রয়েছে। ভোট কেন্দ্রের অভ্যন্তরে ব্যালট বাক্সের নিরাপত্তায় শুধুমাত্র আনসার বিডিপি মোতায়েন থাকে। তাই জামায়াতপন্থী সদস্যদের মাধ্যমে ভোট প্রদান কার্যক্রম ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি করা খুবই সহজ হবে। ইতিমধ্যে জামাত শিবিরপন্থী সদস্যদের ভোট কেন্দ্রে মোতায়েনের বিষয়টি সামনে আসলে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা কাউসার জাহান 36তম BCS আপত্তি জানান। তাকে সরিয়ে দিয়ে বিগত সরকারের সময় আইসিটি দায়িত্ব পালনকারী কর্মকর্তা জনাব শামসুজ্জামান 37তম BCS-কে নিয়ে আসা হয়। সফটওয়্যারটি পর্যবেক্ষণ করলে বোঝা যায় অ্যাডমিন চাইলে পুরো বাংলাদেশে দায়িত্ব পালনকারী যে কোনো সদস্যকে একমুখী বার্তা প্রেরণ করতে পারে। সেই প্রেক্ষিতে ভোট কেন্দ্রে মোতায়েনকৃত সদস্যদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গোপন বার্তা প্রেরণের মাধ্যমে যে কোনো ভোট প্রদানে ইচ্ছাকৃত জটিলতা প্রতিবন্ধকতা তৈরি করে দেশব্যাপী বিতর্ক উস্কে দেয়া সম্ভব। এছাড়া বর্তমান মহাপরিচালক সম্ভবত বিডিপি আনসারের সম্পূর্ণ গুপ্ত, বর্তমান মহাপরিচালক সম্পূর্ণ গুপ্ত জামাত আদর্শের লালনকারী বাহনকারী হওয়ায় তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং
ডেপুটেশন আদেশের বাহিরে অবৈধভাবে আরো 3 সেনা কর্মকর্তাকে দিয়ে তার এই সকল অবৈধ কার্যকলাপ বাস্তবায়ন করছেন বলে এই খবরটিতে উঠে আসে। সংগ্রামী দর্শক, সম্মানিত জনগণ, বিশেষ করে বিএনপি সহ বিএনপির বাবাদর্শী চর্চার নেতাকর্মী, সংগঠক, সমর্থক, আপনাদেরকে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। এছাড়াও আবারও বলছি, এছাড়াও বর্তমান মহাপরিচালক সম্পূর্ণ গুপ্ত জামাত মতাদর্শিক চর্চার একজন জামাতি হওয়ার কারণে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং ডেপুটেশন আদেশের বাহিরে অবৈধভাবে আরো 3 সেনা কর্মকর্তাকে দিয়ে তার এই সকল অবৈধ কার্যকলাপ বাস্তবায়ন করছেন। সত্য মিথ্যা সম্পর্কে যাচাই করার আমি কেউ নয়। এটি আমি আবারও বলবো, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সামরিক বেসামরিক প্রশাসন সকলকে বিষয়টি ভালোভাবে শোনার, বুঝার, জানার এবং উপযুক্ত যাচাই করে তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপর যেন কোনো রকম আঘাত না আসে তার ব্যবস্থা করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ ইস্পাত কঠিন ঐক্যে গড়ে তোলা আন্দোলন রাজপথে নিবৃত করা যাবে না। তারপর যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি, আগে লোকালি যাচাই বাছাই করে বিডিপিতে নেওয়া হতো। বর্তমানে প্রায় 67 লক্ষ স্বেচ্ছাসেবী আছে, তাদের থেকে ট্রেনিং প্রাপ্ত, কাদের থেকে? জামাতি থেকে ট্রেনিং প্রাপ্ত 67 লক্ষ, 67 লাখ বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত স্বেচ্ছাসেবী। লোকালি বিডিপির নির্বাচনী স্বেচ্ছাসেবক নিলে যাচাই করে নেওয়া হইত, কিন্তু বাছাই করা লোকজন ঢাকার লোক গ্রামে আর গ্রামের লোক ঢাকায় পালিয়েছে। তাই এই ABMIS সফটওয়্যার নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে কোঅর্ডিনেটেড ওয়েতে জামায়াতের বিডিপির লিস্টেড সবাই অ্যাপ্লাই করে র্যান্ডমলি নতুন নতুন জেলায়, উপজেলায় নির্বাচনী দায়িত্ব পেয়ে গেছে। অথচ লোকালি বাছাই করলে এটা হতো না। সংগ্রামী বন্ধুরা, সম্মানিত জনগণ, শ্রদ্ধেয় পাঠক, তারপর বলছি, ডিজি আনসার, সত্য মিথ্যা আমি জানি না, ওনারাই যাচাই করবেন, বাছাই করবেন। মিথ্যা হলে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমার মনে আশঙ্কা, সন্দেহ তৈরি হওয়ার কারণে প্রাপ্ত খবরটি, প্রাপ্ত মেসেজটি সবাইকে শেয়ার করছি। এই খবরটি মিথ্যা হোক এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আশা করি, কিন্তু যদি সত্যতার লেশ আদৌমাত্র থাকে তাহলে দ্রুত এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সামরিক বেসামরিক প্রশাসন, আপনারা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, গণতন্ত্রের উত্তরণের যাত্রার এই সূচনা ক্ষণে আপনারা দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব পালন করে সত্যতা উন্মোচন করে, যদি মিথ্যা হয় আলহামদুলিল্লাহ, যদি সত্য হয় তাহলে অল্প সময়ের মধ্যে এর বিরুদ্ধে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ব্যবস্থা যেন না হয় তার জন্য আশু করণীয় নির্ধারণ করতে হবে। ডিজি আনসার মেজর জেনারেল সাজ্জাদ আনসার বাহিনীর নেতৃত্বে জেনারেলি 3 জন আর্মি থেকে ডেপুটেশনে আসে, কিন্তু এখন আনঅফিসিয়ালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ছাড়াই
আরো 3 জন আর্মি এসে বিভিন্ন পলিসি ডিসিশন নিচ্ছেন। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল শামীম, মেজর আউয়াল, মেজর হামিদ। সত্যতা কি আমি জানি না, যদি মিথ্যা হয় ভালো, গুজব হয় ভালো। তবে গুজব হলেও আমার মনে হয় যাদের বিরুদ্ধে এই লেখাটা আসছে তারা সেটা জবাব দিয়ে ভুল প্রমাণিত করবেন। এটা যে মিথ্যা সেটা তারা জানিয়ে দেবেন, জনগণ উপকৃত হবে। আমরা অত্যন্ত সন্দেহ বা সংশয়ে আছি, আশঙ্কার মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। আনসার বিডিপির এরাই কিন্তু ব্যালট বাক্সের নিরাপত্তায় থাকে। আর্মি পুলিশ কিন্তু কেন্দ্রের ভিতরে থাকে না, থাকে বাইরে, এরা থাকে ভিতরে। পুরা মেকানিজম সাজিয়েছে। এই টোটাল গল্পের মেকানিজমটা সাজিয়েছে, যেটা এখানে আসছে সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যাদের বিরুদ্ধে বলা বা যাদের পক্ষে বলা, যারা সংশ্লিষ্ট তারা যাচাই বাছাই করে এই ব্যাপারে তাদের বক্তব্য দিবেন এবং আজকে রাতের মধ্যে বিষয়টি সলভ করার আন্তরিক অনুরোধ করছি, বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, যাতে বাংলাদেশে আরেকটি 2008 অথবা 14, 24, 18 জনগণ দেখতে চায় না। বাংলাদেশকে আমরা ভারত আমাদের শত্রু দেশ নয়, হিন্দুরা আমাদের শত্রু নয়, কিন্তু হিন্দুত্ববাদী মৌল জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তার মানে সেই আন্দোলন করে স্বৈরাচারকে এখান থেকে ভাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে স্পেস তৈরি হয়েছে, সেই স্পেসে মুসলিম নামে মুসলিম ধ্বংসের চক্রান্ত যজ্ঞের গুপ্ত বাহিনীরা ইসলামী জঙ্গিবাদের সূচনা যেন না করতে পারে, তার জন্য আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহ বসবাস উপযোগী একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে চাই। আমরা কোনো অবস্থাতেই কোনো মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিতে চাই না, সেটা যেই কোনো ধর্মের নামেই হোক না কেন। তো এখানে সর্বশেষ কথাটা আসছে, এই যে আনসারকে দিয়ে 67 লক্ষ আনসার জামাতের প্রশিক্ষণপ্রাপ্ত বাবাদর্শী এবং আনসারের প্রধানও জামাতের আদর্শের বাবাদর্শী। তো সব মিলিয়ে এই গল্পটা যদি সত্য হয় তাহলে আমরা কোনোভাবেই একটা সুষ্ঠু, নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক এবং কারচুপি মুক্ত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মুক্ত একটা নির্বাচন আমরা আশা করতে পারি না। এই নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত অবস্থায় রয়েছি। কাজেই যারা এই মেকানিজমটা করতেছেন তাদের সম্পর্কে বলা আছে, পুরো মেকানিজম সাজিয়েছে জামায়াতি ডিজি আনসার, হিজবুত তাহরিরের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তো আপনারা এ পর্যন্ত শুনলেন। এই মেসেজটি আমার কাছে এসেছে কোনো একটা মাধ্যম থেকে, ইতিমধ্যে হয়তো এটা আরো বহু জায়গায় ছড়িয়ে গিয়েছে। তো আমি আশা করি আপনারা আইসিডিডিআরবি থেকে, সরি এটাকে কি বলে, সেনাবাহিনীর যে তথ্য প্রদানকারী সংস্থা যেটা, সেখান থেকে আমরা এই বিষয়ে একটা বক্তব্য আজকে রাত মানে স্বল্প সময়ের মধ্যেই আশা করছি। এবং একই বক্তব্য আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে, সরকারের মুখপাত্র থেকে, এবং বিশেষ করে নির্বাচন কমিশনের মুখপাত্র থেকে। এটা যদি আগে যাচাই করা হোক, ব্যাপারটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করে যদি সত্যতার লেশমাত্র থাকে, তাহলে এই বিষয়ে তদন্তপূর্বক সংশ্লিষ্টদেরকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে এবং পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে
নির্বাচন কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করা হোক, এটাই বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। আমার এই বক্তব্য সত্য কি মিথ্যা যাচাই করার দায়িত্ব গোয়েন্দা সংস্থা সহ সামরিক বেসামরিক নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক আমলা এবং সরকার ও সরকারের যে বডি, সবচেয়ে বেশি দায়িত্ব বর্তাবে নির্বাচন কমিশনের উপর। আপনাদের সকলকে দুপুর রাত্রে এসে লাইভে এসে বিরক্ত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা গুজবও হতে পারে, স্রেফ গুজবও হতে পারে, তবে যেভাবে ব্যাপারগুলো একেবারে পরিষ্কার করে চিহ্নিত করে নামগুলো গণনা প্রবাহগুলো এমনভাবে আনিত হয়েছে, এতে সন্দেহভাজন হওয়ার, সন্দেহ তৈরি হওয়ার, সংশয় হওয়ার, সংকটাপূর্ণ অবস্থার কথা ভাবার সুনির্দিষ্ট কারণ আছে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। কাজেই দ্রুত এই বিষয়ে বিএনপি এবং বিএনপিকে সর্বাগ্রে এই ভূমিকা নিতে হবে, যাতে করে এরকম কিছু যদি সত্য হয় তাহলে এটাকে মোকাবেলা করে একটা নির্ভরযোগ্য নিরপেক্ষ পরিবেশে নির্বাচন করার আগামীকালকের দিনটি যেন হয় সত্যিকারের সুষ্ঠু নির্বাচনের দিন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে দানের শীষে ভোট দেওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবে দিয়ে দেন।